কোভিডের টাইম থেকেই আমি এই প্ল্যানটা করে এসেছি। তো যখন কোভিড টাইমটা এসেছিলো তখন মানুষের মধ্যে হতাশা চলে এসেছিলো যে কীভাবে মানুষ কাজ করবে, কীভাবে যে প্রফেশনে থাকুক। তো অ্যাস্ট্রোলজার যারা ছিল তারা তো আর চেম্বার যেতে পারছিল না। তো তখন থেকেই আমি একটা প্ল্যান করি যে কীভাবে একটা প্ল্যাটফর্ম দেওয়া যায় যেখানে মানুষ কনসাল্ট করতে পারে, একটা গাইড নিতে পারে। তো তখন থেকে মানুষজন মানে ফ্যাসিলিটি কী পাবে, স্পেশালি সব দিক থেকে ফ্যাসিলিটি পাবে, কারণ এখানে এত মানে খুব গুণী অ্যাস্ট্রোলজার তারা থাকবে যেখানে খুব স্বল্প ফিস দিয়ে যেখানে কনসাল্ট করতে পারবে। তারা প্রতিদিনের রেমেডি অ্যাপে পেয়ে যাবে, প্রত্যেক দিনের কি ভালো শুভ কি করলে ভালো সব কিছু অ্যাপে পেয়ে যাবে। সাবস্ক্রিপশন মতো কি থাকছে? না, কোনো সাবস্ক্রিপশন নেই, ফ্রি। তোমার কথা অনুযায়ী এখনকার অ্যাস্ট্রোলজিরা ম্যাক্সিমাম এক কথা বলতে গেলে মানে ফেকে ভর্তি হয়ে গেছে, ফেকে। তো এখানে মানুষ মানে কি উপলব্ধিটা কীভাবে পাবে তোমার অ্যাপের দ্বারা? অথেন্টিকেশনটা কীভাবে পাচ্ছে? এখানে আমরা যারা অ্যাস্ট্রোলজার হিসেবে যাদের এখানে গাইড করেছি তারা প্রত্যেকেই প্রচণ্ড এক্সপিরিয়েন্স, অনেক দিন ধরে জ্যোতিষ লাইনে আছে, অ্যাস্ট্রোলজি করছে, মানুষকে সেবা করছে। তো সেইভাবেই আমরা একদম সেট করে আমরা অ্যাপে তাদেরকে যুক্ত করেছি আর কি। আর তোমার কি মনে হয় শ্রাবন্তীদি অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে বলে আরও যেটা হয় আর কি, সেলিব্রিটি কোথাও থাকলে যে মানুষের আগ্রহটা বেশি বাড়ে, সেক্ষেত্রে কি আরও মানুষ বা শ্রাবন্তীদির যারা ফ্যান্স রয়েছে বা ওয়েল উইশার রয়েছে তারা আরও বেশি কানেক্ট করতে পারবে? অ্যাকচুয়ালি সেটা তো আছে, সেটা ছাড়া শ্রাবন্তীদি নিজেই বললো যে নিজেও অ্যাস্ট্রোলজি রেমেডি ফলো করে কন্টেন্ট। এরা আমরা প্রত্যেকেই অ্যাস্ট্রোলজির কোনো না কোনোভাবে সেটা ফলো করি, কম হোক বেশি হোক, কিন্তু আমরা নিয়ম অবশ্যই মেনে চলি। আচ্ছা, এই যে অ্যাপে যখন কেউ আসছে আর কি, তো তার কি পার্সোনালাইজড কোনো ইন্টারাকশান হতে পারে? মানে ধরুন আপনি অ্যাস্ট্রোলজার, আমি আপনার থেকে হেল্প চাইছি, তো এটা অ্যাপের মাধ্যমে গেলে কি কোনো ভিডিও কনফারেন্স বা কিছুর মাধ্যমে? আমি বলেছি, আমরা অ্যাপটা আপনি যদি ডাউনলোড করে নেন তো রেজিস্টার করার পর আপনি মোটামুটি 30 থেকে 35 জন অ্যাস্ট্রোলজার পেয়ে যাবেন। আপনার যাতে পছন্দ আপনি চুজ করে নিতে পারেন। তারপর 3টে অপশান থাকবে, একটা চ্যাট, একটা ভয়েস কল, একটা ভিডিও কল। তো প্রত্যেকটা ফিস অল্প, খুব সামান্য 10 টাকা 15 টাকা করে মিনিটে। তো ওই হিসেবে দিয়ে যে যার সাথে মিনিটে 10-15। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো যে অ্যাস্ট্রোলজার ওয়াইজ কি ফিস কোনো চেঞ্জ হতে পারে নাকি সব অ্যাস্ট্রোলজারই? না, সব না, অ্যাকচুয়ালি এটা মানে ক্যাটাগরি যেরকম থাকে সেরকম। যারা খুব এক্সপিরিয়েন্স অনেকদিন করছে, অনেকে আছে যারা অনেক ইনস্টিটিউটের সাথে যুক্ত টিচার, তারাও আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত আছে। তো তাদের ফিস অবশ্যই বেশি থাকবে যারা নিউ জয়েন করেছে। আর এটা যে মিনিটে 10-15 বললেন, এটা কীরকমভাবে ভ্যারি করবে? মানে আপনার এ লাইন, আমি যদি ABC গ্রেড করি, তাহলে ধরুন এ গ্রেড যারা, তাদের কত কীরকম একটা আসতে পারে পার মিনিটে? মানে SMS যদি করেন ধরুন 10 টাকা, ভয়েস কল যদি করেন ধরুন 20-25 টাকা, আর ভিডিও কলে যদি কনসাল্ট করেন মিনিটে ধরুন 30 টাকা মতো। আর এটা কনসালটেশন টাইম মানে কটা থেকে কটা অবধি অ্যাপটা অ্যাভেলেবেল? 24 ঘন্টা। আচ্ছা, 24 ঘন্টা। অ্যাস্ট্রোলজার রাহুল।